নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি বানাবো চিকেন কারি। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা চিকেন কারিটা কেমন বানাই। তো চিকেন কারি বানাবার জন্য এদিকে একটা প্রথমে কড়াই নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। একটু দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। তো চলো বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে 1 মিনিট লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট বলে গোটা গোটাই রেখে দিয়েছি। তোমরা চাইলে বড় আলু নিতে পারো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি মাংসটাকে ভেজে নেব। এখানে 500 গ্রাম আমি মাংস নিয়েছি। মাংসটাকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে 1 মিনিট মাংসটাকেও ভেজে নেব। একটু দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব সামান্য, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, 1 মিনিট ভালো করে মাংসটাকে ভেজে নিয়েছি। একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখছো বন্ধুরা, এদিকে একটা বাটিতে ভাজা মাংসটা নিয়েছি। এবার এতে দিয়ে দেব 50 গ্রাম টক দই, দিয়ে দেব আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। তো চলো বন্ধুরা, 20 মিনিট পরে আবার আসছি। তো দেখছো বন্ধুরা, এদিকে একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল, আর মাংস ভাজার যে তেলটা ছিল ওটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। তো নেড়ে চেড়ে 1 মিনিট ফোড়নগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দেব, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে দেব। তো নেড়ে চেড়ে 1 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। তো চলো বন্ধুরা, পেঁয়াজটাকে 1 মিনিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা, দিয়ে দেব 1 চামচ, দিয়ে দেব আদা রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে 1 মিনিট মশলাগুলোকে আবারও ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, 1 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা টমেটো, দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 2টো টমেটো। একটু নেড়ে চেড়ে আবারও 3 মিনিট ভালো করে মশলাগুলোকে কষে নেব। তো দেখছো বন্ধুরা, 3 মিনিট মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব মেখে রাখা মাংসটা।
একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, নেড়ে চেড়ে 5 মিনিট আবারও মাংসটাকে কষে নেব। তো দেখছো বন্ধুরা, এখানে আমি 5 মিনিট ভালোভাবে মাংসটাকে কষে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। এবার দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেবো একটু। এখানে এক চামচ আমি ভাজা মশলা নিয়েছি, জিরে আর ধনে। নেড়ে চেড়ে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, নেড়ে চেড়ে আবারও ঢেকে 3 মিনিট কষে নেব। এখানে আমি জল ইউজ করিনি, এখন জল দেব না, একটু পরে জল দেব। তিন মিনিট ঢেকে দেব। তো চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব একটু। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেব। তো চলো বন্ধুরা, জল দিয়ে আবারও 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, গরম মশলাটা দিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তো দেখছো বন্ধুরা, গরম গরম আমার চিকেন কারি রেডি, খাওয়াটুকুনি বাকি। তো বন্ধুরা, তোমরাও এই রেসিপিটা এভাবে ঘরে একবার ট্রাই করে দেখো, কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। নমস্কার।